ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের নবম কবিতা ঈশ্বর তোমার সৃষ্টির মাঝে। এই কবিতায় গুরু মহারাজ বলেছেন, ঈশ্বরের সৃষ্টির মাঝে বিশ্বকর্মার মহাকারিগরি সৃষ্টি, গঙ্গার অলৌকিক সৃষ্টি। এই কবিতায় গঙ্গা নদীকে হিমগিরি পর্বতের কোল থেকে নেমে আসা এক তরুণী কন্যার সঙ্গে তুলনা করেছেন। সে যেন প্রভুর মিলনের উদ্দেশ্যে প্রেমের বন্যা নিয়ে, অদম্য সাহস বুকে নিয়ে জল জঙ্গল কত জনপদ পেরিয়ে এগিয়ে যায় মিলনের ইচ্ছার সুখে। তাই জ্ঞানানন্দ মহারাজ বলেছেন, গঙ্গার যাত্রার মতো জীব ও আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের জন্যই সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে যায়। সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হোক। শুরু করছি দীর্ঘই বিভাগের নবম কবিতা ঈশ্বর তোমার সৃষ্টির মাঝে। ঈশ্বর তোমার সৃষ্টির মাঝে তোমার করুণা বৃষ্টি, উপর্যপরি অতি অপরূপ সৌন্দর্য সম্ভার সৃষ্টি। গঙ্গা তোমার অলৌকিক লীলা, হেরিতে বড়ই মিষ্টি। বিশ্বকর্মার এই অবদান মহাকারিগরি সৃষ্টি। হিমগিরি পর্বতের কোল হতে নেমে যেন এক তরুণী কন্যা, প্রভু মিলনের কি মহা আকুতি, নামল প্রেমের বন্যা। জল জঙ্গল কত জনপদ, অদম্য সাহস বুকে, একটু থামার সময় যে নেই মিলন ইচ্ছার সুখে। আর কত দূর, আরও কত দূর, কাহাকে শুধাবে আর, আমার হৃদয়ে সদা আছো তুমি, সবই যে পরিষ্কার। গঙ্গার শোভাযাত্রা সাগরে, তেমনি ব্রতী জীব, জ্ঞানানন্দ কহে পৌঁছিয়া যাবে আবরণহীন শিব। হরি ওম তৎসৎ।